বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বড় বাটি। তার মধ্যে 1 বাটি চাল নিয়ে নিলাম। চালের মধ্যে আমি জল ঢেলে দিলাম। এটাকে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। চালের মধ্যে অনেক ধুলো ময়লা থাকে, সেটাকে পরিষ্কার করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি। দেখো, এটা সারা রাত এখন ভেজানো থাকবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার তোমাদেরকে সকালবেলা দেখাচ্ছি চালটা কতটা ফুলে গেছে। আঙুল দিয়ে কাটলে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা চাল এইরকমভাবে সুন্দর ভিজে গেছে। আমি আজকে ভাতের চাল দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে চালগুলোকে অল্প অল্প দিয়ে দিয়ে ভাঙিয়ে নেব। দেখো, আমি চালগুলো দিয়ে দিলাম কিছুটা। এবারে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি খানেক আদা, টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। আদাটা দিয়ে দিলাম। আর 1 চামচ মৌরি। এই আদা আর মৌরি দিয়ে চালটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। দেখো, পেস্ট করা হয়ে গেছে, খুব মিহি হয়ে গেছে। এবার বড় একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। সম্পূর্ণ চালটাকে আমি এইভাবে পেস্ট করে নেব। দেখো, একদম সম্পূর্ণ চালটাকে আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে মিক্সিং জারটা ধুয়ে যেই বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটির মাপে জল দিয়ে দিলাম। এবারে আর 1 বাটি জল দিলাম। অল টোটাল 2 বাটি জল দিলাম। 1 বাটি চালের মধ্যে আমি 2 বাটি জল মেশালাম। দিয়ে এটাকে হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। যতটা সম্ভব পাতলা হয় সেই পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়িচাড়ি দেখিয়ে দিচ্ছি, আর কতটা পাতলা হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটা ব্রাশ নিয়ে চারদিকে তেলেতে আর জলেতে মিশিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে, সেটা বুলিয়ে দিলাম। এরপরে আমি 1 হাতা চালের গোলাটা দিয়ে দিলাম। আজকে আমি কোনো ডাল দেব না বা ডাল দিইনি। এইভাবে দেখো 1 হাতা চালের গোলা দিয়ে দিলাম। কড়াইটা চারদিকে ঘুরিয়ে দিলাম সাঁড়াশি করে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখছি। ঢাকনাটা উল্টে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজে সরু চাকলি দেখো উঠে যাচ্ছে। আজকে বন্ধুরা তোমাদেরকে আমি বিনা ডালে শুধুমাত্র চাল দিয়ে সরু চাকলি তৈরি করে দেখাচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে, থালার মধ্যে নামিয়ে নিলাম। এরকম করে আবার ব্রাশের মধ্যে তেল দিয়ে একটু বুলিয়ে দিলাম, আবার হাতার মাধ্যমে দিয়ে দিলাম। এবার আবার কড়াইটাকে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে সরু চাকলি ভেজে নেব। ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। মিনিট 2-3 ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো কত সুন্দর কড়াইয়ের গা থেকে ছেড়ে বেরিয়ে আসছে। আমি তোমাদেরকে আজকে কড়াইয়ের মধ্যে সরু চাকলি তৈরি করে দেখাচ্ছি। ননস্টিক তাওয়া বা কড়াইয়ে ছাড়াও যে এমনি রান্না করি যেই কড়াইয়ে, সেই দিয়েও যে খুব সুন্দর সরু চাকলি তৈরি হয়, সেটা আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো, আবার আর 1 হাতা দিয়ে দিলাম। এইভাবে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সরু চাকলিগুলো সুন্দর তৈরি করে নিচ্ছি। ভীষণ নরম তুলতুলে হয়। আর আমরা তো সবসময় বিউলির ডাল বা যে কোনো ডাল দিয়েই করি।
আজকে শুধুমাত্র চাল দিয়ে কত নরম তুলতুলে সরু চাকলি হয় সেটাই আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। একই পদ্ধতি, এইভাবে আমি প্রত্যেকটা সরু চাকলি তৈরি করে নেব। ভীষণ সহজে এগুলো তৈরি হয়ে যায় আর কত তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু খুব বড় বড় করে তৈরি করিনি, একদম ছোট্ট ছোট্ট করে তৈরি করেছি। থালার মধ্যে প্রত্যেকটা সরু চাকলি তুলে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি, দেখো কত নরম, তুলোর মতন নরম হয়েছে। হাতের মুঠো করে ধরলেও কিন্তু একটুও ভেঙে যাচ্ছে না, কত সুন্দর দেখো। যাই হোক, আমি একটা প্লেটের মধ্যে গুছিয়ে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাবো। দেখো হাতে ধরার সাথে সাথেই কিন্তু একদম ছিঁড়ে যাচ্ছে, তুলোর মতো নরম যাকে বলে। যাই হোক বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে তৈরি করে খেও আর আমাকে জানাবে কেমন। আমার কাছে দূরের বন্ধুরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।